হ্যালো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো থাকবেন। তো আবার স্পট অ্যাডমিশন নিয়ে আমি একটা ভিডিও আলোচনা করব। তো আপনারা ভিডিওটা পুরা দেখবেন। তো এইখানে আপনারা দেখতে পেরেছেন যে আমি স্মার্ট অ্যাডমিশন পোর্টালে এসে গেছি। তারপর আপনারা কি করবেন, আওয়ার পর এইখানে আপনারা দেখতে পেরেছেন হোম পেজে আওয়ার পর আপনারা এইখানে যে নোটিশটা এসেছে এইখানে দেখতে পেরেছেন 27 জুন। এইখানে এই নোটিশটা সর্বপ্রথমে আমি ওপেন করি। ওপেন করার পর এইরকম নোটিশটা আসবে। এখানে দেখতে পেরেছেন এইখানে যে গাইডলাইন্স ফর স্পট অ্যাডমিশন 2024 ফর স্টুডেন্ট, এইখানে বলা হয়েছে হু ক্যান প্রিন্সিপাল পার্টিসিপেট ইন স্পট অ্যাডমিশন রাউন্ড। যদি আপনারা ফার্স্ট লিস্টে সেকেন্ড লিস্টে যদি নামটা এসে নেয় তাহলে আপনারা সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড লিস্টে যদি নামটা এসে নেয় তাহলে আপনারা স্পট অ্যাডমিশনটা নিতে পারবেন। এবারে 1 নম্বর অপশনটা দেওয়া আছে দোজ হু হ্যাভ নট সিলেক্টেড অ্যাডমিশন ইন দ্য 2 রাউন্ড। দেখছেন, আমি বলছি যদি আপনারা 2 রাউন্ডে যদি সিলেক্ট হয় না, মেরিট লিস্টে যদি নাম আয় না, তাহলে আপনারা স্পট অ্যাডমিশনটা নিতে পারেন। কীভাবে আপনারা নেবেন আমি এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিব, আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন। এইখানে দেখতে পাচ্ছেন নম্বর 2টা এখানে বলা হয়েছে যে আপনার নম্বর 2টা যে বলা হয়েছে এইখানে দেখতে পেরেছেন নম্বর 2টাতে বলা হয়েছে আপনারা দোজ হু ডিড নট রেজিস্টার অন। যদি আপনারা রেজিস্টার করে না থাকুন তাহলে আপনারা রেজিস্টার করে যদি যদি আগে থেকে রেজিস্ট্রেশন থাকে তো কোনো দিকদারি না, আর রেজিস্টার করে থাকুন না তাহলে আপনারা রেজিস্টার করে নেবেন। আর এইখানে দোজ হু 3 নম্বর অপশনটা দোজ হু উইশ টু ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন ফর এনি অফ the 2 round and take admission in another college subject to the vacancy of seats and policy of the college। মানে যদি কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, ফার্স্ট সেকেন্ড লিস্টে যদি নাম এসে যায়, যদি কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছেন না, যদি ওই কলেজের আপনার পরিবার ইন্টারেস্ট নাই, যদি পড়তে চান না, তাহলে আপনারা অ্যাডমিশনটা ক্যান্সেল করতে পারবেন। লেকিন আপনারা যদি সিট ভ্যাকেন্সি যে কলেজে আপনারা ইন্টারেস্ট আছে, যে কলেজে আপনারা অ্যাডমিশনটা নেবেন, ওই কলেজে আপনারা সবার প্রথমে এইখানে ভ্যাকেন্সিটা দেখতে লাগবো যে ওই কলেজে যদি ভ্যাকেন্সি থাকে তাহলে আপনারা অ্যাডমিশনটা ক্যান্সেল করে আপনারা স্পট অ্যাডমিশনে গিয়ে ওই কলেজে আপনারা অ্যাডমিশনটা নিতে পারবেন। দোজ হু আর অলরেডি রেজিস্টার্ড উইথ নিড নট রেজিস্টার এগেইন। যদি আপনারা রেজিস্টার করে থাকুন না তাহলে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। যেরকম আপনারা ফার্স্টে আপনারা যে কলেজে অ্যাপ্লাই করেছিলেন যে ফার্স্টে আপনারা স্মার্ট অ্যাডমিশন পোর্টালে গিয়ে আপনারা রেজিস্টার করেছিলেন, কলেজ সিলেক্ট করেছেন, প্রোগ্রাম সিলেক্ট করেছেন, সাবজেক্ট দিয়েছেন, সেম ওইভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার নিয়মটা এখানে বলা হয়েছে স্টেপ টু অ্যাপ্লাই ফর দ্য স্পট অ্যাডমিশন। এইখানে দেখতে পেরেছেন ফর দোজ হু হ্যাভ নট সিলেক্টেড অ্যাডমিশন ইন দ্য 2 রাউন্ড। যদি আপনারা 2 রাউন্ডে যদি অ্যাডমিশন যদি সিলেক্ট হয়ে না থাকে তাহলে আপনারা অ্যাডমিশনটা নেবেন। আর আপনারা এখানে রেজিস্টার করবার লাগে আপনারা বলা হয়েছে যদি রেজিস্টার করেন না তাহলে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এখানে আবার দেখতে পাচ্ছেন ফর দোজ হু হ্যাভ নট সিলেক্টেড অ্যাডমিশন ইন দ্য 2 রাউন্ড। নিচে এখানে 1 নম্বর চেক দ্য অ্যাভেলেবল ভ্যাকেন্সিজ বিফোর দ্য স্পট রাউন্ড অ্যাডমিশন অন। এইখানে লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে গিয়ে আপনারা চেক করতে পারবেন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ইউনিভার্সিটি কলেজ অ্যান্ড প্রোগ্রাম where you wish to take admission। যদি আপনারা অ্যাপ্লাই করতে সময় যে প্রোগ্রামটা আপনারা দিয়েছিলেন সেম ওইভাবে আপনারা প্রোগ্রামটা সিলেক্ট করবেন। আপনারা যে বিএ হয়ে থাকেন, বিএ ব্যাচেলার অফ আর্টস, তারপর আপনারা বিকম বিবিএ এইরকম আপনারা যে দিয়েছিলেন প্রোগ্রামটা, এইরকম আপনারা প্রোগ্রামটা সিলেক্ট করবেন। সেমই প্রথম যে সময় যে নতুন স্টুডেন্টটা অ্যাডমিশন নিয়েছিলেন যেরকম যে অ্যাপ্লাইটা করেছিলেন স্মার্ট পোর্টালে সেম ওইভাবে অ্যাপ্লাইটা করবেন। তারপর এখানে 2 নম্বর অপশনে দেওয়া হচ্ছে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট ভিএ। যে আপনারা লগ ইন করে নেবেন, লগ ইন করার পরে আপনারা রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করবেন। তারপরে আপডেট ইউর প্রোফাইল ইফ রিকোয়ার্ড অ্যান্ড আপলোড দ্য নেসেসারি
ডকুমেন্ট যদি আপনারা লগ ইন করার পর তারপর আপনার যে ডকুমেন্টটা যে আপনারা যে ডকুমেন্টটা লাগে ওইখানে আপনারা আপলোড দিবেন। তারপর অ্যাপ্লাই ফর দ্য প্রোগ্রাম, আপনারা যে কলেজে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা ওই কলেজটা সিলেক্ট করে এইখানে আপনারা ওই কলেজে অ্যাপ্লাইটা করবেন। তারপরে এইখান থেকে কন্ট্যাক্ট দ্য কলেজ ইউনিভার্সিটি ফর অ্যাডমিশন, তারপরে আপনারা যদি স্পট অ্যাডমিশনে নিতে চান তাহলে আপনারা ওই কলেজে ওয়েবসাইটে গিয়ে একটি ভ্যাকেন্সি বলে অপশন আছে, ওইখানে গিয়ে আপনারা দেখবেন যদি ভ্যাকেন্সি থাকে তাহলে এই অ্যাপ্লাই ফর্মটা আপনারা যে অ্যাপ্লাই করেছেন যে কলেজ ওই কলেজে আপনারা অ্যাপ্লাই ফর্মটা নিয়ে যাবেন। তারপরে আপনারা অ্যাডমিশনটা নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে বলা হয়েছে, এইখানে সব কিছু এখানে স্পট অ্যাডমিশনের বিষয়ে এখানে বলা হয়েছে। তো আপনারা কীভাবে চেক করবেন এখানে দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন 2 নম্বরে এখানে এইখানে ফর দোজ হু হ্যাভ নট ইয়েট রেজিস্টার অন দ্য আসাম স্টেট হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যাডমিশন পোর্টাল, যদি আপনারা রেজিস্ট্রেশন করে না থাকুন তাহলে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন না। আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন যদি করা না হয় তাহলে আপনারা অ্যাডমিশনটা নিতে পারবেন না। রেজিস্ট্রেশন করবার লাগে এইখানে বলা হয়েছে আপনারা যদি স্পট অ্যাডমিশনে যদি অ্যাডমিশন নেন তাহলে রেজিস্ট্রেশন যদি করেন না তাহলে 1 জুলাইয়ের ভিতরে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন। এইখানে দেখতে পেরেছেন রেজিস্টার করবার লাগে এইখানে সব কিছু এখানে বলা হয়েছে। তো আপনারা রেজিস্ট্রেশন করার পরে আপনারা কি করবেন, যদি আপনারা কিছু মানে অপেক্ষা করবেন আপনারা 1-2 দিন, তারপরে একটি নোটিশ এবং নোটিশ হওয়ার পর আমরা বলবো ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব। তো এইখানে আপনারা ব্যাক নিয়ে আমি দেখাচ্ছি আপনারা যে রেজিস্ট্রেশন করার পরে আপনারা কি করবেন, যে আপনারা এই যে আপনার অ্যাকনোলেজ প্রিন্টটা আপনার রিসিপ্টটা রাখবেন। যে কলেজে আপনারা স্পট অ্যাডমিশনে নিতে চান তাহলে আপনারা ওই কলেজে সর্বপ্রথমে আপনারা সার্চ করে দেখতে লাগবো যে এই কলেজের সিট আছে কি না। চলো আপনারা কীভাবে আপনারা চেক করবেন আমি দেখিয়ে দিই। আপনারা যদি ভ্যাকেন্সি আপনারা চেক করবার লাগে এইখানে আপনারা 3 লাইনে ক্লিক করবেন। তারপরে এইখানে দেখতে পেরেছেন একটি অপশন দেওয়া আছে ভ্যাকেন্সিস, এইখানে আপনারা ক্লিক করবেন। তারপরে এইখানে যে কলেজে আপনারা অ্যাডমিশন নিতে চান তাহলে এইখানে আপনারা সেম আপনারা মেরিট লিস্ট চেক করছেন যেভাবে ওই রকমই আপনারা মেরিট লিস্টের লেখান এখানে অপশন আসবে। আর কলেজের নাম সিলেক্ট করে তারপরে আপনার প্রোগ্রাম সিলেক্ট করে তারপরে ভ্যাকেন্সিস অপশনে ক্লিক করবেন। যদি ভ্যাকেন্সিস অ্যাভেলেবল থাকে তাহলে আপনার একটি পিডিএফ ডাউনলোড হইব, ওই পিডিএফটা দেখিয়ে তারপরে আপনারা ওই কলেজে গিয়ে ডাইরেক্ট আপনারা অ্যাডমিশনটা নিতে পারবেন। লেকিন এখন পর্যন্ত কোনো নোটিশ আসে নাই, এখন থার্ড লিস্টও এখন প্রকাশ করবার এখন বাকি রয়েছে। যদি থার্ড লিস্টটা আসার পর আপনারা যদি নোটিশ আসে তাহলে আপনারা আমি বলিয়ে দিব। লেকিন আপনারা যদি অ্যাপ্লাই করে না থাকুন তাহলে অ্যাপ্লাই করে দেবেন। আর যে অ্যাপ্লাই করেছিলেন তারা লাগে আর অ্যাপ্লাই করার কোনো জরুরত নাই, আপনারা ডাইরেক্ট গিয়ে স্পট অ্যাডমিশনে নিতে পারবেন। যদি এখানে যে ভ্যাকেন্সিস এখন পাবলিশ করা নাই, যেরকম ভ্যাকেন্সিস পাবলিশ হওয়ার পরে আপনারা ডাইরেক্ট গিয়ে অ্যাডমিশনটা নিতে পারবেন। আপনারা 1 জুলাইয়ের ভিতরে আপনারা অ্যাডমিশনটা নিতে পারবেন। তো আমি আজকের ভিডিওয়ে পুরো স্পট অ্যাডমিশনের বিষয়ে আপনি জানিয়ে দিচ্ছি। তো আপনারা এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটু লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মিলছি আর একটা ভিডিওয়ে এইরকম ইনফরমেশনের সঙ্গে। যে আপনারা অবশ্যই যদি অ্যাপ্লাই করে থাকুন আপনারা অপেক্ষা করবেন, যদি ফার্স্ট সেকেন্ড লিস্টে যদি নাম এসে নেন তাহলে আপনারা স্পট অ্যাডমিশন নেবেন। এখানে ভ্যাকেন্সিসে যে লিস্টটা পাবলিশ হবে আর ওইখানে গিয়ে আপনারা অ্যাডমিশনটা নেবেন। তো আরেক ভিডিও মিলছি, ধন্যবাদ।